নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। এটা আমার মায়ের ফ্ল্যাট। বাইরে যে ঘিয়ে রঙের বাড়িটা, এটা হলো বেনিপাল মঠ ও মিশন। এটা হলো বেলুর মঠের অধীনে। আর এটা হলো আমাদের ছোট্ট শোবার ঘর। উনি হলেন আমার বাবা। বাবা গত হয়েছেন আজকে 3 বছর হলো। আজ বিকেল 6:20 প্লেনে আমি চলে যাব আগরতলা। এই যে ফটোতে সব বাচ্চাগুলো, ওরা হলো মার নাতি নাতনি। এটা হলো মার ছোট্ট রান্নাঘর। এই বয়সে এসেও মা চেষ্টা করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। এই যে কলকাতার গোল গোল আটার প্যাকেট ফুচকা, এটা আমাকে মিঠাই দিয়ে গেছে। এটা হলো মার ফ্ল্যাটে আসার মূল দরজা। নিচে গ্যারেজ, তার উপরেরটাই হলো মার ফ্ল্যাট। এখন ওই যে দেখুন 11:40 বাজে, ওই দুপুর 2:30 নাগাদ আমরা বেরিয়ে যাব। পুজোও দেওয়া হয়ে গেছে। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। উনি হলেন আমাদের সম্রাটদা। যাওয়ার আগে মার বাড়িটাকে আরেকটু ভালো করে দেখেও নিলাম। শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম করতে ভুললাম না। চলুন যাওয়া যাক এবার। এই রাস্তাটার নাম সমরসরণী। মানে এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাব, সে পুরো রাস্তাটার নামই কিন্তু সমরসরণী। এই যে বাদিকে একটা ছোট্ট দোকান, এটা একটা চপের দোকান। সকালে কচুরি তরকারি বিক্রি হয় আর বিকালে চপ বিক্রি হয়। চপগুলো কিন্তু খেতে দারুণ, মানে ভাজা হতে হতেই চপগুলো সব বিক্রি হয়ে যায়। আর সবাই তো জানেন কলকাতার চপ তো বিখ্যাত। এটা 50 ফুটের মোড়। এখন আমরা চলে যাচ্ছি বাগজেলা খালের ওপর দিয়ে। এই যে ব্রিজটা, আজকে বহুদিন ধরেই এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছিল। কিছুদিন আগে এই ব্রিজটা খোলা হলো। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবার মোটামুটি খুবই কষ্ট হয়েছে। 2বার করে অটো পাল্টে তবে নাগেরবাজার যেতে হয়েছে। আর এই যে নাগেরবাজারের ব্রিজ শেষ হতেই ডান দিকে সরোজিনী নাইডু কলেজ। এই কলেজে কিন্তু আমি 11-12 পড়াশোনা করেছি। আর এটা হলো মৃণালিনী সিনেমা হল। আগে তো সিনেমা হল ছিল, এখন আছে কিনা জানি না। আর এই যে এটা মেট্রো রেলের কাজ হচ্ছিল, কেন বন্ধ হয়ে গেল জানি না। এখন আমরা চলে এসেছি 1 নম্বর গেটের সামনে। আগে কিন্তু এই বাদিক দিয়েই এয়ারপোর্ট চলে যাওয়া যেত। এখন কিন্তু এয়ারপোর্ট যেতে এই যে ওপরে উড়ালপুলটা, এটা দিয়েই যেতে হবে। সোজা গিয়ে ডান দিকে বেঁকে তবেই এই উড়ালপুলে ওঠা যায়। পৌঁছেও গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন ওই 3:05 মতো বাজে। একটু তাড়াতাড়ি এসেছি, কারণ এখানে কিন্তু ভিড় হয়। ভিড় ঠেলে যেতে যেতে যদি প্লেনের সময় খুব কাছাকাছি চলে আসে, তাই খুব টেনশন হয়। তাই চটপট করেই চলে আসা। সম্রাটদা নিজে দায়িত্ব নিয়ে লাগেজগুলোকে সব নামিয়ে দিলেন। সম্রাটদা যান, এবার আপনি চলে যান। টাটা আপনাকে, আবার দেখা হবে। আপনি ছায়ে গিয়ে দাঁড়ান। আচ্ছা আচ্ছা, চলো মামাম, চলো। দেখেছেন এয়ারপোর্টে ভিড় আছে, এই জন্যই আমি একটু তাড়াতাড়ি, একটু না বেশ তাড়াতাড়ি চলে এসেছি। মামামের মুখে হাসি নেই। আমি যে চলে যাচ্ছি, চলুন এখন ঝটপট করে আগে লাগেজটা দিয়ে দিই। এয়ারপোর্টে আসলে এই এক চিন্তা লাগেজের জন্য। ব্যাস লাগেজ দিয়ে দিয়েছি। সিকিউরিটি চেকিংয়ে ঢোকার আগে ওদের সাথে একটু দেখা করে আসব। আমি পাবো 15 কেজি, আমার হয়েছে 14 কেজি 700 গ্রাম। দাঁড়া, আসছি, দাঁড়া। বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট খুব বেশি হলে। কটা 4টে বেরোস, আমি সিকিউরিটিতে ঢুকি। সিকিউরিটিতে ঢুকে গেলে কিন্তু আমি আর বেরোতে পারবো না, আমাকে বেরোতে দেবে না ওরা। ঠিক আছে, আসি, টাটা টাটা। ওই যে গেটে দাঁড়িয়ে থাকা অফিসারকে বলে ওদের সাথে দেখা করে আসলাম, কারণ সিকিউরিটি চেকিংয়ে ঢুকে গেলে আর কিন্তু বেরোতে দেবে না। সিকিউরিটি চেক হয়ে গেছে, গেট নাম্বার দিয়েছে 106।
ওই যে ওদিকে গেট নাম্বার 106। তবে 106-এ আসার কিছুক্ষণের মধ্যে এক মহিলা কর্মচারী এসে বললেন আমাদের গেট নাম্বার পরিবর্তন হয়েছে 21। দাঁড়িয়ে রয়েছে কেন লিফট? সদা ব্যস্ত কলকাতার এই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। দূর থেকে দেখুন কলকাতা শহরকে খুব সুন্দর লাগছে। দূরে আকাশে দেখেছেন এই এয়ারপোর্টের বিল্ডিংয়ের যে ছায়াটা পড়েছে। এখন বসে আছি 21 নম্বর গেটের কাছে। ওই যে যাত্রী নিয়ে একটা এয়ার ইন্ডিয়ার প্লেন এসেছে, মনে হয় এটা করেই আমরা আগরতলা যাব। প্লেনে আসার কিন্তু একটা সুবিধাও আছে, বয়স্ক মানুষদের জন্য দেখুন হুইল চেয়ার এসে হাজির। গতবার যখন আমার মা এসেছিল হুইল চেয়ারেই মাকে পাঠানো হয়েছিল। টিকিটের অধীনে কিন্তু বিনামূল্যেই পরিষেবাটা দিয়ে থাকেন। এই যে আমার বোর্ডিং পাস, সিট নাম্বার 6A। সবাই উঠতে শুরু করেছে, চলুন এবার আমিও উঠে যাই। প্লেনে উঠে আমার এই হ্যান্ড লাগেজটাকে রেখে দেওয়ার জন্য এক ছোট্ট বাইকে অনুরোধ করলাম। আর ওই যে ব্যাগেজটা দেওয়ার সময় ওনাদেরকে বললাম, ওনাদেরকে অনুরোধ করলাম আমাকে যেন একটা জানলার ধারেরই বসার জায়গা দেওয়া হয়। ওনারা কিন্তু তাই দিলেন। The aircraft is being refueled. In the interest of safety, please remain seated. Do not fasten seatbelts and switch off your mobile phones. Thank you. এইবার বোধহয় প্লেন ছেড়ে দেবে, কারণ অ্যাপ্রোচটাকে সরিয়ে নেওয়া হলো। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचे, नाक और मुंह पर लगाइए और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद बच्चों और सहयात्री की मदद करें। इस विमान में 8 आपातकालीन निकास है, 2 द्वार सामने, 2 द्वार पीछे, 2 विंग्स के ऊपर 4 के। প্লেন ছেড়েও দিয়েছে। বিদায় কলকাতা। আবার কবে দেখা হবে জানি না। ওই যে দূরে গাড়ি যাচ্ছে, ওটা যশোর রোড। কলকাতার মাটিকে বিদায় জানিয়ে চললাম আগরতলার পথে। উপর থেকে কলকাতা শহরটাকে দেখতে কিন্তু লাগছিল অপরূপ সুন্দর। আমার শহর, আমার প্রাণের শহর, আমার প্রিয় শহর, আমার প্রথম পছন্দের শহর, আমার জন্মস্থান কলকাতা। কথায় আছে যে যার জন্মভিটে জন্মস্থান ভোলে না। আমার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথাই প্রযোজ্য। দেখেছেন কি সুন্দর লাগছে উপর থেকে কলকাতা শহরকে, আর বাড়িগুলোকে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট দেশলাইয়ের বাক্স। আজ প্রায় দীর্ঘ 5.5 মাস কলকাতায় ছিলাম। জীবনের খাতায় এই 5.5 মাস সময়টা অমলিন হয়ে থাকবে চিরকাল। ওম যখন 11 মাসের ছিল তখন 3 মাস এসে মার কাছে থেকে গেছিলাম। তারপর প্রায় 20 বছর বাদে আজ দীর্ঘ 5.5 মাস কলকাতায় রইলাম। আর মাঝে যখন আসতাম তখন ওমের স্কুল যেদিন বন্ধ হতো তার পরের দিন আসতাম, আবার স্কুল যেদিন খুলতো তার আগের দিন চলে আসতাম। মাঝে ওই 15-16 দিন সময় পেতাম কলকাতায় থাকার।
শহরটাকে ছেড়ে চলে আসলাম মেঘেদের দেশে। কি সুন্দর দেখেছেন রঙের ছটা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ভেজ খাবারটা দেওয়া হলো সবাইকে। May I have attention please as we prepare for landing. Please return to your seat and place your hand baggage in the overhead bins or under the seat in front of you. Please keep your seat upright, seatbelt fastened, tray table secure and window shades open. Thank you. ওই যে দেখুন সিটের নিচে সিট বেল্টের সংকেত দেওয়া আছে। প্লেনটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আগরতলার মাটিকে স্পর্শ করবে। বাহ, উপর থেকে আগরতলা শহরটাকে, মানে রাতের আগরতলা শহরটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। নিচে ওই যে লম্বা মতো আলো দেখা যাচ্ছে, এটাই মনে হয় এয়ারপোর্ট। আগে আগরতলা বিমানবন্দরের নাম ছিল সিঙ্গারবিল। আর আমরা নেমে গেলাম আগরতলার মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর বিমানবন্দরে। এইমাত্র আমাদের প্লেন আগরতলার মাটিটাকে স্পর্শ করলো। 2000 সালে বিয়ে হয়ে যখন আগরতলায় আসলাম তখন বিমানবন্দর কিন্তু এরকম ছিল না। সময়ে অনেক পরিবর্তন হয়েছে। सभी यात्रियों से निवेदन है कि सीट बेल्ट संकेत बंद किए जाने तक अपने निर्धारित सीट पर ही बैठे रहें और ऊपर बने सामान कक्ष न खोलें। सामान कक्ष खोलते समय सावधानी बरतें। সময়ের তালে, সময়ের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়া এসেছে এই মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর বিমানবন্দরে। সঠিক তথ্য জানা নেই, তবে যতটুকুনি শুনেছি আগরতলার এই মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হয়েছে বা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই যে এই 10 নম্বর অ্যাপ্রোচ দিয়েই আমরা বেরোবো। নেমেও পড়েছি বিমানবন্দর থেকে। খুব সুন্দর এই মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর বিমানবন্দরটা। খুব আধুনিকতার ছোঁয়া দিয়ে এটাকে গড়ে তোলা হয়েছে। আর এগুলো হলো ত্রিপুরার কিছু ঘোরার জায়গা। এটা যেমন জম্পুই হিল, ডম্বুর লেক, আরও অনেক কিছু। ত্রিপুরা আসলে ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শনের পাশাপাশি অবশ্যই দেখবেন জম্পুই হিল, ডম্বুর লেক, তৃষ্ণা অভয়ারণ্য, মনোবনকুল, আরও অনেক দর্শনীয় স্থান দেখার জায়গা আছে এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাতে। আর মোটামুটি সবাই জানেন ত্রিপুরার বাঁশ আর বেত কিন্তু খুবই বিখ্যাত। আর এটা হলো বিমানবন্দরের অন্দরসজ্জা। ওই যে দূরে দেখছেন গোল গোল আর কুলোর মতো, এগুলো বাঁশ আর বেতের। আমরা মোটামুটি সবাই জানি যে ত্রিপুরার বাঁশ আর বেত কিন্তু খুবই বিখ্যাত। ব্যাগেজ বোধহয় 2 নম্বর বেল্টে দেবে। চট করে ব্যাগেজটা নিয়ে নেব। অবশ্য আমার একটা হ্যান্ড লাগেজ আর একটাই নীল ব্যাগ। চলো। হ্যাঁ, আগরতলায় গরম কিন্তু 36 ডিগ্রি, কিন্তু মনে হচ্ছে 42-43 ডিগ্রি, মানে ডিগ্রি অনুপাতে গরমটা কিন্তু বেশিই লাগছে। অনেক দিন বাদে কমলা সুন্দরীকে দেখলাম। এখন চলে যাব সামনের এই ক্যাফেটেরিয়াতে। এই ক্যাফেটেরিয়ার চাটা কিন্তু খেতে দারুণ। তুমি যেমন বলছো আমার লাগছে না, এরকম বললামই তো। চাটা ভালো চাটা। রাত্রিবেলা দেখেছেন
বিমানবন্দরটাকে কি সুন্দর লাগছে, চারিদিকে গাছ গাছালিতে ভরা, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এত সুন্দর তাদের পরিচর্যা, কি বলবো। চলুন এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। বেশ পরিশ্রান্ত লাগছে, সেই 2:30টার সময় বেরিয়েছি, এখন প্রায় 7:45 বাজে। প্লেনে আসতে সময় লাগে 1 ঘন্টা, কিন্তু আগে আর পরের সময় মিলিয়ে জার্নিটা প্রায় পড়ে ওই 4.5 থেকে 5 ঘন্টার। আর কলকাতায় যেহেতু ভিড়টা একটু বেশি থাকে, তাই ধরুন আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। ওই যে দেখুন ওপরে আগরতলা আপনাকে স্বাগত জানাচ্ছে। চলে এসেছি বাড়ির সামনে। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।